প্রিমিয়াম কোয়ালিটি বাড়ি খুঁজছিলেন যেটা কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেস্টিক পারপাসে ইউজ করতে চাইবেন, তাদের জন্য আজকের এই সাজানো গোজানো হাই ভ্যালু বাড়িটার কিন্তু প্রপার্টি একদম পারফেক্ট হবে। বাড়িটার লোকেশান শ্রীরামপুর স্টেশন থেকে 10 সেকেন্ডস মাত্র ওয়াকিং ডিস্টেন্স, একদম টিপটপ কন্ডিশনে আছে, কিচ্ছু আপনাদের করতে হবে না। যে ল্যান্ড এরিয়া বলবো বিশাল বড়, প্রায় 5 কাঠা 5-6 মতন অ্যাপ্রক্স, আমি শুরুতেই বলে দিলাম। দুটো বাড়ির পার্ট আছে, আপনি চাইলে কোনো একটা পার্টকেও কমার্শিয়াল হিসাবে ইউজ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ চাইলে গ্রাউন্ড ফ্লোরটাকেও কিন্তু কমার্শিয়াল হিসেবে ইউজ করতে পারবেন। খুবই সুন্দর বিশাল বড় স্পেসড আউট ফ্ল্যাট। একটা দেখাবো, একটা পোর্শন হচ্ছে 3 তলা মানে G+3, আর একটা হচ্ছে G+2, দুটো বিল্ডিং 4 হুইলার, একটা বিল্ডিংয়ের সাইড দিয়ে খুব সুন্দরই কিন্তু বড় গাড়ি 407 ইভেন্ট গাড়িও কিন্তু চলে আসবে। সবই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে শোকেস করব। তো চলুন ভিডিওটা আগে আপনার সঙ্গে শেয়ার করি, তারপরে বাকি ডিটেলস শেয়ার করব। তবে হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম প্রপার্টি দেখার জন্যে বেল নোটিফিকেশানটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো চলুন প্রপার্টির ভিডিওটা আগে দেখিয়ে দিই আপনাদের, তারপরে লাস্টে বলছি কত কি প্রাইস। একদম সামনেই দেখা যাচ্ছে স্টেশন রোড, একটুখানি হাঁটলেই হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। বাড়িটার বাইরে থেকে এলিভেশন কন্ডিশন কিছুটা এরকম, এটা হচ্ছে একটা পোর্শন, পাশে আর একটা পোর্শন সেটাও দেখাবো। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, ব্লকেজ হওয়ার তো কোনো চান্সেস নেই। যদি আমি এদিক থেকে এন্ট্রি করি, এটা বলতে পারেন আমি দেখাচ্ছি মানে টপ ফ্লোরটা টোটাল G+2, মানে বেঙ্গলিতে যদি বলেন আপনি 3 তলা বাড়ি। এটা পুরোপুরি কিন্তু মার্বেল করা, টিপ টপ কন্ডিশন, হিউজ সাইজের রুম, প্রিমিয়াম ফিলের একটা হাউস। যে রুমগুলো আমি দেখাবো আপনাদের, আপনারা দেখে বলবেন যে এত বড় বড় রুম, মানে বিশাল সাইজের আর কি, ঠিক আছে। আর এপাশ থেকে তো ব্যালকনি থেকে আমি এন্ট্রি করলাম, দুদিকে সিঁড়ি আছে। এইখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে শুধু তলাকার ফ্লোরটাতে যাওয়া যায়, মানে সেকেন্ড ফ্লোরটাতে যাওয়া যায়। ওনারা গ্রাউন্ড ফ্লোরটাকে কমার্শিয়াল হিসাবে ইউজ করছে বলে ওটা অন্য একটা সিঁড়ি দিয়েও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা রুমই বলতে পারেন, বিশাল সাইজের রুম, মাপ বলে আপনাদের লাভ নেই, বিশাল বড় রুম, বিশাল 16-17 ফুট লম্বায় তো হবেই। ওনারা এটাকে ইউজ করছে অ্যাজ এ লিভিং রুম, বুঝতেই পাচ্ছেন কন্ডিশন টিপ টপ প্রিমিয়াম কোয়ালিটির একটা বাড়ি। এটা ফ্লোরিং তো মার্বেল, আলাদা করে আমার কিচ্ছু বলার নেই। এখানে যা যা দেখছেন কাঠের ফার্নিচার, যেগুলো ফিক্সড ফার্নিচার সেইগুলো থাকছেই, বলতে পারেন সেমি ফার্নিশড। এটা তো বারান্দাটা বুঝতেই পাচ্ছেন। এই বাঁ দিকে গেলে এটা হচ্ছে আর একটা রুম, হিউজ সাইজের রুম, উইন্ডো তো 4-5টা আছে, বিশাল বড় একটা রাজকীয় ফিল আছে রুমটার মধ্যে, সেটা দেখে আশা করি আপনারাও ফিলটা নিতে পাচ্ছেন। বিশাল বড় একটা কিং সাইজের বেড থাকলেও 3টে ওখানে উইন্ডো পেয়ে যাচ্ছেন, এদিকেও উইন্ডো থাকছে, হিউজ সাইজের একটা রুম, কন্ডিশন একদম টিপটপ, আলাদা করে কিছু বলার নেই। জানলা খুললে কোনো দিক কিন্তু ব্লক হবে না। বাঁ দিকে যে জানলাটা খোলা আছে ওটা হচ্ছে যে ব্যালকনি থেকে আমি এন্ট্রি করলাম ওই পোর্শনের দিকের হচ্ছে জানলাটা। এদিকটায় যদি আমি আসি রুম থেকে বেরিয়ে এসে, এটা হচ্ছে একটা কিচেন, প্রতিটা ফ্লোরেই কিন্তু কিচেনের প্রভিশন আছে। তো চাইলে পরবর্তীকালে কেউ রেন্ট পারপাস বা কোনো কিছু পারপাস ইউজ করতে পারেন। কিচেন তো দেখতেই পাচ্ছেন, একটা রুমের সাইজই বলতে পারেন। ওদিকে টয়লেটটা আমি এখন আর দেখাচ্ছি না, আমি তলাকার ফ্লোরে দেখাবো কিছুটা টয়লেটগুলো কেমন। এটা হচ্ছে একটা সিঁড়ি, এই সিঁড়িটা কিন্তু সবকটা ফ্লোরে অ্যাক্সেসিবল, আর ওদিকে যে সিঁড়িটা সেটা আমি দেখাবো পরে, ওটা শুধু থার্ড আর সেকেন্ড ফ্লোরের মধ্যে অ্যাক্সেসিবল, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা বেডরুম, এই রুমটার সাইজ একটু ছোট বাকিগুলোর তুলনায়। আমাদের কাছে বলতে পারে নর্মাল স্ট্যান্ডার্ড সাইজের রুম, মোটামুটি 12-13 সাইজের রুম আছে। এখানটা ডাইনিং হিসাবে ইউজ করা হচ্ছে, যেমনভাবে চাইবেন ইউজ করতে পারবেন। এই পুরো জায়গাটা বারান্দা। এইখানে চলে এসেছি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে হিউজ বড় লিভিং ডাইনিং আছে, আলাদা করে বলার কিছু নেই, হিউজ সাইজের, লেআউটটা আলাদা ওপর নিচের, মানে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের লেআউট আলাদা, ফার্স্ট ফ্লোরটাও লেআউট কিছুটা আলাদা, একদম টিপটপ কন্ডিশন। মোজাইক এখানে আছে, সেটা দেখে আশা করি বুঝতে পারছেন। ঠাকুরের জন্য ছোট্ট মন্দির আছে। এদিকে যে কিচেনটা আছে, কিচেনটা কিন্তু এখানে ওপেন করা আছে, কোনো রুম টাইপের করা নেই, হিউজ সাইজের কিচেন, ওপরে ফল সিলিং করা, দুদিকে কাউন্টার টপ, সুন্দর স্পেশিয়াস কিচেন, 4-5 জন দাঁড়িয়েও রান্না করতে পারবেন। যদি ওদিকে যাই, ওদিকে হচ্ছে আমাদের মেনলি বাথরুমটা হচ্ছে একটা রুমেরই সাইজ, হিউজ সাইজের বাথরুম, ওয়েট অ্যান্ড ড্রাই এরিয়া আলাদা আছে, আর যা যা মডার্ন ফিচার্স হয় সবই কিন্তু এই ওয়াশরুমে আপনি পেয়ে যাবেন, আলাদা করে কিচ্ছু বলার নেই।
বলবো ফিজিক্যালি ভিজিট করুন, তাহলে আপনারা আরও ভালো করে কিন্তু এই বাড়িটা দেখতে পাবেন। তো এদিকে আমি চলে এলাম টয়লেটের এদিক থেকে। এইটা তো বুঝতেই পেরেছেন হিউজ সাইজের একটা লিভিং ডাইনিং এরিয়া, এদিকে একটা রুম। এই রুমটার সাইজও উপরে যেরকম রুমটা দেখালাম, এটাকে ওনারা আগে অন্য কাজে ইউজ করতো, এখন এরা স্টোর রুম ইউজ করছে। তো আপনার যে রুম ইচ্ছা হবে আপনি সেই রুম ইউজ করতে পারেন। 12-13 সাইজের অ্যাপ্রক্স সাইজ আছে। ওপরের ফ্লোরে 3টে রুম দেখিয়েছি, এই ফ্লোরেও 3টে রুম। এদিকে একটা ইউটিলিটি স্পেস বলতে পারেন, মানে আপনি চাইলে ওয়াশিং কাজগুলো এইখানে করতে পারেন, ওনারা ইউজ করছেন এরকম অ্যাজ আ ইউটিলিটি স্পেস হিসাবে। ঠিক আছে, হিউজ সাইজের এপাশ থেকেও দেখিয়ে দিচ্ছি। আর দূরে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শুধু 3rd ফ্লোরে যাওয়ার জন্য অ্যাক্সেসিবল। এরকম অপশান কেন, ওনারা গ্রাউন্ড ফ্লোরটাকে ইউজ করছে অ্যাজ আ কমার্শিয়াল পারপাস। তো গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে কানেকশান আপনি অফ করে রাখতে পারবেন, আপনাকে নামার দরকার নেই। 2nd আর 3rd ফ্লোর আপনি সুন্দর করে কিন্তু ভেতর থেকেই অ্যাক্সেস করতে পারবেন, আপনাকে আর ওই দিকে সিঁড়িটা অ্যাক্সেস করতে হবে না। এই হচ্ছে কিছুটা এরকম, এখানে হচ্ছে সিটিং এরিয়া করা আছে, আর এর সাথে ডাইনিং দেখতেই পাচ্ছেন হিউজ সাইজের। ক্যামেরায় কতটা আসে জানি না, ফিজিক্যালি দেখলেও বুঝতে পারবেন হিউজ সাইজের একটা লিভিং ডাইনিং। কেন, বাড়িটার এরিয়াটাই বিশাল বড়, সেটা দেখেও আপনারা আশা করি বুঝতে পারছেন। ইভেন বাড়িটার যে কন্ডিশন সেটাও কিন্তু একদম টিপটপ কন্ডিশন। এই পাশ থেকে দেখুন, এইখানে এই যে ওয়ালটা, এখানে একটা ছোট্ট মন্দিরের মতন স্পেস করা আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে আর একটা বেডরুম, হিউজ সাইজের, বল খেলা যাবে এত বড় বেডরুম, বিশাল বড় সাইজ বলে আপনাদের আর বেডরুমটার মান কমিয়ে লাভ নেই। বিশাল বড় সাইজের রুম, 17-18 ফুট লম্বায় রুম হবে, বিশাল বেড, উইন্ডো আছে, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এই ফ্লোরেও কিন্তু একটা ব্যালকনি আছে, সেটা আমি দেখাবো। আর রুমের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, বাকি ডিটেলস সবই কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর অবশ্যই যদি ভিজিট করতে চান 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হঠাৎ করে বললে কিন্তু ফিজিক্যালি ভিজিট করানো আমাদের পক্ষে পসিবল হবে না। তো এই রুম থেকে এবার আমরা বেরিয়ে আসছি, বেরিয়ে এসে আমাদের ওদিকেও আর একটা রুম আছে। আর এই দেখতে পাচ্ছেন সিঁড়িটা, এই সিঁড়িটা হচ্ছে ওপরের ফ্লোরে যাচ্ছে। এটা একটা বারান্দা টাইপের, মানে করিডোর বলতে পারেন, এখানে আপনি নিজের ইচ্ছা মতন ইউজ করতে পারবেন। বিশাল বড় এরিয়া এটাও, সেটা আপনি ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। আর এই হচ্ছে যে ব্যালকনিটা বলছি, এই সেম ব্যালকনি কিন্তু ওপরের ফ্লোরে আমি যেটা বাইরে থেকে দেখানো স্টার্ট করেছিলাম সেই ব্যালকনিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 3 2nd ফ্লোরের। ঠিক আছে, মানে 1st ফ্লোরে, সরি 2nd ফ্লোরের না, 2nd ফ্লোরে আমি দেখিয়ে এসেছি। এই রুমের সাইজও মোটামুটি 13-14 সাইজের রুম আছে, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। আর এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা উঠে যাচ্ছে আমাদের ওপরের ফ্লোরে ব্যালকনি। ছাদটা দেখুন এবার, ছাদ বিশাল বড়, খুব সুন্দর করে গার্ডেনিং করতে পারবেন। এখানে এরকম স্টাইলের একটা চাইনিজ একটা ফিল দেওয়া আছে, যে স্ট্রাকচারটা করা আছে এখানে। আচ্ছা, এই পাশ থেকে মানে ছাদে এলে আপনি স্টেশন কিন্তু একদম ছাদ থেকেই দেখতে পাবেন। তো আলাদা করে আমাকে চেনানোর প্রয়োজন নেই যে কোন লোকেশানে বাড়িটা, অনেকেই বলেন যে বাড়ির কোন লোকেশান। তো লোকেশান ছাদ থেকে শ্রীরামপুর স্টেশন দেখতে পাবেন। আর এই বাড়িটার সঙ্গেই পাশের যে দেখছেন গ্রিনটা, এটা কিন্তু বাড়ির সঙ্গেই কানেক্টেড। এটা হচ্ছে দুটো বাড়ি মিলিয়েই কিন্তু আমি আজকে যেটা বলছি সেটা, মানে 5 কাঠা 5-6 টাক যেটা বলেছি আমি, দুটো বাড়ি মিলিয়েই কিন্তু ওইটা থেকে এইটা থেকে দুটোর মধ্যে দরজা আছে, দুটোই একই বাড়ি, দুটো একসঙ্গেই সেল হবে কিন্তু অবশ্যই। কিন্তু একটাকে যদি বলেন যে আমি এই পোর্শনটা নেব ওই পোর্শনটা নেব, এরকম করে কিন্তু বাড়িটা সেল হবে না, দুটো কিন্তু একসঙ্গেই সেল হবে। আর বিশাল বড় এখানে ছাদটা, সেটা দেখে বুঝতে পারছেন, কেন বাড়িটাই হিউজ সাইজের, খুব সুন্দর করে গার্ডেনিং করেছে। ছাদের চারিপাশে কিন্তু সুন্দর করে সিটিং এরিয়া করা আছে, কেউ চাইলে বসতে পারবেন, গাছপালা করতে পারবেন, খুবই টিপটপ কন্ডিশনে। ছাদের কন্ডিশনও কিন্তু খুবই সুন্দর। আর আশেপাশ দেখতেই পাচ্ছেন, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। আর ওপরে যাওয়ার জন্যে, মানে চিলেকোঠা ছাদে যাওয়ার জন্য কিন্তু একটা লোহার সিঁড়ি এখানেও রাখা আছে। তো যাই হোক, মোটামুটি সব কিছু আপনাদের ডিটেলস দিয়ে দিলাম। কোনো ইনফরমেশান মিস করে থাকলে অবশ্যই কিন্তু কল করবেন। এবার আমি বাইরে থেকে ওই দিকটা দেখিয়ে দিই, মানে গ্রিন যেটা দেখালাম বাড়িটা আর একটা সাইড, সেই দিকটা। এই হচ্ছে সামনে মেন রোড, এখান থেকে এসে এই হচ্ছে গ্রিন কালারের বাড়িটা। চাইলে আপনি পুরো বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং করতে পারেন, পুরোপুরি চয়েস আপনার। দুটো পার্ট কিন্তু একসঙ্গেই সেল আউট হবে। তো আশা করছি যে প্রপার্টিটা যে শোকেস করলাম আপনাদের ভালো লেগেছে। খুবই সুন্দর প্রপার্টি, একদম রোড সাইড,
ভিডিওর মধ্যে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি দুটো পোর্শনে, দুটো বাড়ি বলতে পারেন একসাথে, দুটো মিলিয়ে যে ল্যান্ড এরিয়া আমি বলেছিলাম শুরুতে 5 কাঠা 5 কাঠা মতন, পুরো দুটো এরিয়া মিলিয়ে আপনি যে গ্রিন কালারের হাউসটা দেখালাম ওই সাইড থেকে কিন্তু আপনি সুন্দর করে কিন্তু 4 হুইলার ঢোকাতে পারবেন। যদি পার্টিকুলারলি কোনো কোয়ারি থাকে প্রপার্টিটা নিয়ে আপনাদের, অবশ্যই কিন্তু আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিজিট করতে চাইলে দুদিন আগে কন্ট্যাক্ট করবেন। আর মেন আসল কথা হচ্ছে প্রাইস রেঞ্জ আমি বলছি একটা আপনাদের 4 থেকে 4.5 কোটি, 4 to 4.5 CR বাজেটের এই বাড়িটা। অনলি বলবো না হাই ভ্যালু বাজেটের বাড়ি এটা, কিন্তু বাড়িটার কিন্তু কমার্শিয়াল বলুন ডোমেস্টিক বলুন যে কোনো পারপাসেই কিন্তু খুব সুন্দর করে আপনারা ইউজ করতে পারবেন। চাইলে কোনো একটা ফ্লোরও ইউজ করতে পারেন অ্যাজ আ কমার্শিয়াল, অথবা কোনো একটা বাড়ির পোর্শনও চাইলে কিন্তু কমার্শিয়াল হিসাবে ইউজ করতে পারবেন। তো যাই হোক, যদি কোনো স্পেসিফিক কোয়ারি থাকে হয়তো আমি মিস করে গেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন, ভিজিট করতে চাইলে কল করুন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর কোয়ারি থাকলে তো অবশ্যই বলছি আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারেন। নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। পরের কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।